সারা দল লজ্জা থাকা উচিত, বিজেপিতে তোমাদের লজ্জা থাকা উচিত, তোমরা লজ্জা থাকা উচিত। চল শুভেন্দু অধিকারী কোথায়? শুভেন্দু অধিকারী করে আক্রান্ত এখন বড় বড় কথা। শুভেন্দু অধিকারী কথা কোথায় ছিল? শুভেন্দু তোর বাবা। শুভেন্দু শুভেন্দু কোথায় ছিল? শুভেন্দু তারা আক্রান্ত হয়ে শুভেন্দু অধিকারী কোথায় ছিল? শুভেন্দু অধিকারী কোথায়? ওই সালা রাস্তায় আমার রাস্তায় বেরিয়ে যাচ্ছে। শুভেন্দু কোথায় ছিল? পুলিশ শুভেন্দু কোথায় ছিল? পুলিশ শুভেন্দু হটাও, শুভেন্দু হটাও, পুলিশ শুভেন্দু হটাও। বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। দেখতে পেলেন আপনারা, যেটা শোনা যাচ্ছে বিজেপির গুন্ডা বাহিনীরা নাকি সিপিআইএম এর মিছিল আটকাচ্ছে, সায়ন ব্যানার্জির প্রার্থী প্রচারে বাধা দিচ্ছে। আপনারা দেখতে পেলেন হাতাহাতি, ধস্তাধস্তি। এটা কেন হচ্ছে? রাজ্যের পুলিশ রয়েছে, রাজ্যের পুলিশকে তোয়াক্কা করছে না। সায়ন ব্যানার্জি যোগ্য জবাব দিয়েছে, রীতিমতো ঝাঁপিয়ে পড়েছেন, রীতিমতো বিজেপির গুন্ডা বাহিনীর সঙ্গে যুদ্ধ করলেন সায়ন ব্যানার্জি এবং পরিতোষ পাটনায়ক। আপনাদের চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। চলুন সায়ন ব্যানার্জি এবং পরিতোষ পাটনায়ক কি বার্তা দিলেন একবার শুনে নেওয়া যাক। আজকে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে প্রচার চলাকালীন টাকাপুরা বেসিক স্কুলের যে মোড়, সেখানে যখন আমরা প্রচার কাজ করছি, সেখানে প্রচুর মা বোনেরা তারা এগিয়ে এসে আমাদের সাথে যখন করমর্দন করছেন, আমরা যখন জনসংযোগ করছি, কাতারে কাতারে মানুষ যখন বাড়ি থেকে বেরিয়ে এসে সমর্থন জানাচ্ছেন, সেই সময় কিছু বিজেপি আশ্রিত দুষ্কৃতী তারা এগিয়ে এসে আমাদের প্রচার কাজ বারবার আটকানোর চেষ্টা করে, আমাদের কমরেডদেরকে গালিগালাজ করে। এমনকি আমি প্রার্থী, আমাকে পর্যন্ত গালিগালাজ করে দূর থেকে তারা প্রচার কার্য আটকাতে চায়। পাল্টা সেখানে আমরা প্রতিরোধ গড়ে তুলি। এরা হচ্ছে সেই লোক যারা কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরে নন্দীগ্রামকে অশান্ত করত, আজকে এরা বিজেপির ঝান্ডা ধরে নন্দীগ্রামকে অশান্ত করছে। নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করব যে নির্বাচন কমিশন এই মুহূর্তে গোটাটাকে হ্যান্ডেল করছেন, কিভাবে এই সমস্ত মোস্তানরা এখানে এই সমস্ত গুন্ডামি করার চেষ্টা করছে। পাল্টা প্রতিরোধ আমরাও করেছি। খবরদারের জন্য কেউ ভাববেন না কেউ চোখ দেখাবেন আর চোখ দেখানো দেখে আমরা ময়দান ছেড়ে চলে যাব। যেখানে চোখ দেখাবেন ওখানে পাল্টা দাঁড়িয়ে লড়াই করব। যদি হিম্মত থেকে লড়ে নিন। এসব চোখ টোক দেখানোর দিন পেরিয়ে গেছে। আমরা বলছি নির্বাচন কমিশনের আমরা দৃষ্টি আকর্ষণ করবো এই গোটা ঘটনা। দেখুন, দলের ক্যাপ্টেন বা কোচকে এমনই হতে হয়। দলের ক্যাপ্টেন এবং কোচ যদি এমন হয়, তাহলে সেই দল কিন্তু টকবক করে ফোটে, সেই দলের মধ্যে একটা আত্মবিশ্বাস ফিরে আসে। যার ফলেই দেখতে পাচ্ছেন না এই শূন্য দলটা কিভাবে বুক চিতিয়ে লড়ছে। সায়ন ব্যানার্জিকে বাধা দেওয়া হচ্ছে কেন? যখন জানে সায়ন ব্যানার্জি হেরে যাবে,
তাহলে এত ভয় কিসের? যখন ভয় পাচ্ছে, বাধা দিচ্ছে, তার মানে বুঝতে হয় ডাল মে কুছ কালা হে, মানে যেটা রটানো হচ্ছে বিজেপি জিতে যাবে শুভেন্দু অধিকারীর ঘাঁটি, এমনটা নয়। ঘাঁটি অ্যাকচুয়ালি কারুর হয় না, ঘাঁটি তৈরি করে মানুষ। মানুষ যাকে পছন্দ করবে তাকে ভোট দেবে। আবার বলছি, মানুষ যদি নিজের ভোট প্রয়োগের অধিকার পায় তাহলে বোঝা যাবে কত ধানে কত চাল। সায়ন ব্যানার্জিকে যখন বাধা দেওয়া হচ্ছে, সায়ন ব্যানার্জির প্রচারে যখন বাধা দেওয়া হচ্ছে, এখান থেকে একটা জিনিস স্পষ্ট, ভয় পাচ্ছে যদি হেরে যায়, যদি সায়ন ব্যানার্জি জিতে যায়, যেই দলটাকে সবাই বলছে লাস্ট হবে, যেই দলটাকে বলছে তৃতীয় হবে, সিপিআইএম নাকি জামানত বাজেয়াপ্ত হবে, তাহলে এত ভয় কিসের? তাহলে বিজেপির কর্মী বাহিনীরা বা ওই গুন্ডা বাহিনী যা বলা হচ্ছে, হামলা চালাচ্ছে কেন? রাজ্যের পুলিশ রয়েছে, হাতাহাতি আপনারা দেখলেন। তবে যেভাবে যুদ্ধ করলেন সায়ন ব্যানার্জি এবং পরিতোষ পাটনায়ক, বলা চলে এই বাম কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন রাখছি, সত্যিই তো এই বাম শূন্য, তাহলে বামেদের এত ভয় পাচ্ছে কেন? বাম জিতে যাবে তাই? সায়ন ব্যানার্জি জিতে যাবে তাই? প্রশ্ন আপনাদের কাছে রাখলাম, কোন দল জিততে পারে? এই গুন্ডা বাহিনী গুন্ডামি করে সত্যিই কি সিপিআইএমকে হারাতে পারবে? প্রশ্ন আপনাদের কাছে রইল। মানুষ কোন দিকে থাকবে সেটা অবশ্যই 4 তারিখে বোঝা যাবে। ভালো থাকবেন।